কুসুমকে নিয়ে আত্মবিশ্বাসী রাতুলও এবার দেবলীনার খপ্পরে পড়ে গেল সেই ভিডিও দেখে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতুলের বাড়িতে তত্ত্ব এবং হলুদ পৌঁছানোর নাম করে যখন কিনা দেবলীনা এবং মীনাক্ষী অনেক উৎসাহের সঙ্গে যখন কিনা রাতুলের কাছে গিয়ে রাতুলের হলুদ অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং অনুশ্রী যখন ঈশানকে বলতে থাকে যে ঈশান স্যার, আমার কেন জানি না মনে হচ্ছে ওনাদের দুজনকে দেখে যে ওনারা কিছু একটা তো অবশ্যই নোংরা এক চক্রান্ত করবে কুসুমের বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য। নয়তো বা দেখুন না, ওরা কখন থেকে সেই রাতুলকেই খুঁজে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে তুমি অনুশ্রীর সঙ্গে একদম টেনশন করো না, আমিও দেখি আমি এবং ভাইটার উপস্থিতিতে কী করে ওরা এই সকল কিছু সফল করতে পারে। অন্যদিকে যখন কিনা কুসুমের হবু বর রাতুলকে যখন কিনা আয়ুষ এবং ঈশান সিদ্ধার্থ সকলে মিলে যখন কিনা তৈরি করে নিয়ে আসে, তার পর মুহূর্তে যখন কিনা মীনাক্ষীকে বলা হয় যে কি নাও কাকিমণি, তুমি বরঞ্চ এবার গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করে দাও। ঠিক সেই মুহূর্তে হলুদে ছোঁয়ানো মাত্রই রাতুলকে, ঠিক তার পর মুহূর্তে রাতুলের গায়ে জল ছোঁয়ানো মাত্রই যখন কিনা রাতুলকে আলাদা করে দেবলীনা নিয়ে এসে বলতে থাকে যে রাতুল, তোমার জন্য বিশেষ একটা জিনিস নিয়ে এসেছি। তুমি খুব বেশি আত্মবিশ্বাসী কুসুমকে নিয়ে, যে কুসুম তোমাকে কোনোদিনও ঠকাবে না এবং কুসুম তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। কিন্তু এদিকে তো আমি দেখছি যে কুসুম তোমাকে ঠকানোর কাজ করছে এবং তোমার বিশ্বাস নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছে। জানো তো, তুমি হয়তো বা জানো না, কুসুম কিন্তু অন্য কারোর সঙ্গে বিয়ের পিড়িতে অলরেডি বসে গিয়েছে এবং তার সঙ্গে ওর হয়তো বা জন্মান্তরের সম্পর্কও বেঁধে ফেলেছে এবং তারই প্রমাণস্বরূপ আমার কাছে আছে। তুমি হয়তো এটাই ভাবছো যে আমি হয়তো বা সম্পূর্ণটা মিথ্যে কথা বলছি এবং কুসুমের বিয়ে হোক সেটা আমি কোনোভাবেই চাই না। কিন্তু এতে করে তুমি আবার ভেবে দেখো তো, এইসব কিছু করে তো আমার কোনো রকম কোনো লাভ নেই। কারণ কুসুম তো আর যাই হোক না কেন তোমার মতন একজন মানুষকে ডিজার্ভ করে। এর থেকে বড় ঘরে তো ওর কোনোভাবেই সম্ভব হবে না, কারণ ওর সেই স্ট্যান্ডার্ডটুকুও নেই এবং ওর সেই স্টেটাসও নেই। অন্যদিকে কথা বলা মাত্রই যখন এটা রাতুল বলতে থাকে যে আপনারা কী দেখানোর চেষ্টা করছেন আমাকে বলুন তো, শুনুন, কুসুমকে নিয়ে যদি আমার মন বিষিয়ে দেওয়ার জন্য আপনারা এখানে এসে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা সেই ভিডিওটা দেখায় রাতুলকে এবং রাতুল যখন সেই সমস্ত ভিডিও দেখা মাত্র বলতে থাকে যে এটা কী করে সম্ভব হতে পারে, কই কুসুম তো কোনোদিন আমার চোখের সামনে সিঁথিতে সিঁদুর পড়েনি এবং সেরকম কোনো কিছু আমার নজরেও পড়েনি, তাহলে হঠাৎ করে এই সমস্তটা আপনার নজরে কী করে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ চলে আসে এবং আয়ুষ চলে আসা মাত্র অর্ধেক কথা শুনে বলতে থাকে যে তার কারণ তারা চায় ইচ্ছাকৃতভাবে এমন উদ্ভর কিছু জিনিস দেখিয়ে তোমার মনটা কুসুমের বিরুদ্ধে বিষিয়ে দিতে, যাতে করে কুসুম এবং তোমার বিয়েটা ভেঙে যায়, তাই তো দেবলীনা। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে আয়ুষ স্যার, আমি একটা কথা আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি কুসুমকে নিজের থেকেও বেশি আমি বিশ্বাস করি এবং তার থেকেও বড় কথা, আমি আমার নিজের জীবনের থেকেও বেশি কুসুমকে ভালোবাসি। তাই কুসুমকে জীবন দিয়ে হলেও আমি সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবো এবং কুসুমকে যেই বা যারা যতবারই বিপদে ফেলার চেষ্টা করবে ততবারই আমি কুসুমের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। তাই আপনারা বৃথা চেষ্টা করে আর যাই হোক না কেন আমাকে কুসুমের থেকে আলাদা করতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে রাতুল, তোমার এই আত্মবিশ্বাসী মাত্রা অতিরিক্ত সেই সকল কিছু আজ রাতের মধ্যেই ভঙ্গ হয়ে যাবে। তোমার বিশ্বাসের সঙ্গে যে কত বড় একটা ছেলে খেলা করেছে কুসুম, সেটাও সামনে চলে আসবে। তখন আমি দেখবো তুমি কী বলো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।